এটা হচ্ছে বেহেশত খানার মতো। সবচেয়ে খারাপ জায়গা বাজার, সবচেয়ে ভালো জায়গা কি মসজিদ। আমাদের মধ্যে অধিকাংশ সময় বাজারে থাকার অভ্যাস, ঠিক কিনা বলেন? মসজিদে গেলে কার আগে কে বের হবে এটা নিয়ে ব্যস্ত। কোন সময় মুরব্বী যারা আছে, যুবক ভাইরা কেউ দিয়ে ঠেলে বের করে যায় আগে, এটা মূল্য না বাঁচলে এর দিকে তাকায় না, আমার আগে বাজারে যাওয়া দরকার। এরকম লোক আছে না? সাহাবাদের জিন্দেগি কেমন ছিল? বলছে অমুক সাহাবা কোথায়, বলে মসজিদে গেছে। কখন আসবে জানা নাই। আর আমাদের কোথায়, মসজিদে গেছে, কখন আসবে, বলে আসলো বলে এরকম বলে না। আমরা তো মসজিদে দেরি করি না, ঠিক কিনা বলে? আর দু এক মিনিট দেরি হইলে ইমাম সাহেব, কিছু লোক আছে খালি ঘড়ির দিকে তাকায়, মসজিদে গেলে ছেলে দিকে তাকায়, ট্রেনের দিকে তাকায়। আল্লাহু আকবার। অথচ নবী বলছেন যারা মসজিদে গিয়ে নামাজের অপেক্ষা করে, যতক্ষণ পর্যন্ত জামাত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত সে নামাজের সওয়াব পাইতে থাকে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে বসে থাকা, যতক্ষণ নামাজের অপেক্ষা করে নামাজের সওয়াব হইতে থাকে। আমরা গিয়ে মসজিদে ঘড়ি দেখি, কোন মানুষ আছে 100 বার 1000 বার ঘড়ির দিকে তাকায়, হুজুর দাঁড়ায় না কেন নামাজে? সাহাবাদের জিন্দেগি ছিল মসজিদে ঢুকছে কখন বের হবে জানা নাই। আমরা কাদের জিন্দেগি গঠন করবো বলেন? আমাদের মডেল কারা, আমাদের লক্ষ্য কারা, কাদেরকে আমরা অনুসরণ করলে আল্লাহর ওলি হইতে পারবো, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক পয়দা হবে, এটা আমাদের জানা নাই। জানা থাকলেও শয়তান আমাদেরকে এদের থেকে দূরে সরায় রাখে। মসজিদ মাদ্রাসা থেকে, আলেম উলামা থেকে, ভালো মানুষ থেকে দূরে রাখে। অথচ ভালো মানুষের সাথে মানুষ যত সম্পর্ক করে, যত কাছাকাছি থাকে, তত তার দাম বেড়ে যায়। বুঝতে পারছেন বাবা? ভালো মানুষের সাথে, নেককার মানুষের সাথে যত আপনি থাকবেন তত আপনার দাম বাড়বে। কিভাবে বাড়বে? ছোট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের এখানে একটা শহরের নাম বলেন, একটা বাজারের নাম বলেন, অনেক দামি বাজার, অনেক দোকানপাট আছে, বলেন নাম বলেন। জয়নগর বাজার। জয়নগর বাজার, বাজারে একটা দোকান, এক কাঠা জমির দাম 5 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? জয়নগর বাজারে। বাজার থেকে একটু আগায়া এক কাঠা জমির দাম 2 লক্ষ টাকা। তার থেকে আরো একটু আগায়া 1 লক্ষ। আরো ভিতরে গ্রামের মধ্যে এক কাঠা জমির দাম 50,000 টাকা। এই আপনাদের বস্তান পাড়া, এই গ্রাম, সামনের গ্রাম, পিছনের গ্রামের মাটি, আর যে বাজারের কথা বললেন ওই বাজারের মাটি এক না আলাদা? এক না বলেন নাকি? আপনাদের বস্তান পাড়া সোনার মাটি আর ওইখানে বাইলা মাটি, তো বলেন মাটি তো আছে। একটার দাম 5 লক্ষ টাকা, বাজারের থেকে আর একটু সামান্য কিছু দূরে ওটার দাম 2 লক্ষ, আরো দূরে 1 লক্ষ, আরো দূরে 50,000। দাম কমতেছে না বাড়তেছে? কাছাকাছি দামি জায়গার কাছাকাছি যত যাচ্ছে তত সেই জমির দাম বেশি না কম? বলেন কি বলেন? দাম কম না বেশি? বাজারে এক কাঠা জমির দাম 5 লক্ষ টাকা কেন? ওইখানে এক কাঠা জমির অনেক দাম। ওখানে একটা দোকান দিতে পারলে পজিশন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে, ঠিক কিনা বলেন? আর আপনি চকের মধ্যে একটা দোকান দিলে লোক আসবে, বলেন? এই জন্য মাটি এক, সবকিছু এক, কিন্তু দাম ভিন্নতার কারণ হচ্ছে দামি জিনিসের কাছাকাছি যত তত তার দাম বেশি, ঠিক কিনা বলেন?
মানুষ যত ভালো মানুষের সাথে সম্পর্ক করবে, যত কাছাকাছি থাকবে, আমার আল্লাহ তাআলা তার দাম তত বাড়াই দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলি বাথরুমের মধ্যে গেছে, গিয়ে দেখে একটা ফুলের গাছের মাটির মধ্যে মিশকা আম্বরের গ্রাম বের হইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে শেখ সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, মাটি থেকে গ্রাম বের হয়, ব্যাপার কি? বলে আমি ফুলের গাছের সাথে থাকার কারণে আমার দামটা বেড়ে গেছে এবং আমি মাটিকে আল্লাহ তাআলা গ্রাম বানাই দিতে। বলে সুবহানাল্লাহ। আপনি ভালো মানুষের সাথে যত থাকবেন তবে আপনার দাম বাড়বে। একজন নামাজিওয়ালার সাথে থাকলে সে কি নামাজি বানাবে নাকি গাঁজাখোর বানাবে? বলেন, চেষ্টা করবে সে নামাজি বানানোর জন্য। আর আপনার যে বন্ধু বিড়ি খায় অথবা নেশা পান করে, তার সাথে বেড়াইলে একদিন আগে পরে আপনিও নেশা পান করতে বাধ্য হবেন। আর একজন ভালো মানুষও যদি একজন মদখোর, গাঁজাখোর অথবা খারাপ মানুষের সাথে চলাফেরা করে, একদিন, দুই দিন, তিন দিন যাইতে যাইতে তার সাথে থাকতে থাকবে, তার অভ্যাসের কারণে এক পর্যায়ে সেও বিড়ির মধ্যে টান দিবে, নেশার মধ্যে টান দিবে। ঠিক কিনা বলেন? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাব, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাব, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেদরজ সত সাল কত বেরিয়া। নেককার মানুষের সাথে থাকলে নেককার হওয়া যায়, খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও বাবা, আতরের দোকানে যাইব, আতর কিনতে না পারলে আতরের ঘিরান অন্তত পাওয়া যাবে কিনা? ঠিক কিনা বলেন? আতর কিনতে পারেন নাই, আপনার পকেটের মধ্যে টাকা নাই, কিন্তু আতরের দোকানে গেছেন, অবশ্যই আপনার নাকের মধ্যে একটু ঘোরান আসবে। ভালো মানুষের সাথে যত সম্পর্ক করবেন, ভালো মানুষের ঘোরান, ভালো মানুষের ভালো কাজগুলো আপনার মধ্যে ঢুকবে। আর খারাপ মানুষের সাথে যতই থাকবেন, আপনার মধ্যে ততই বদ অভ্যাস ঢুকতে থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, দোস্তন পাড়া যত যুবক ভাইরা আছে সবাইকে অনুরোধ করবো, আজকের জন্য মাহফিলের জন্য কোরবানি করেন। সবাই মাহফিলের প্যান্ডেল এসে উপস্থিত হয়ে যান। বাগান হতে পারে আজকের এইখানে আমাদের শেষ মাহফিল জীবনে, হতে পারে না? আমাদের এই বয়ানের জগতে বহু আলেম ওলামা বয়ান করতে করতে অবস্থায় এবছর অনেকগুলো দেখছি বয়ান করা অবস্থায় স্ট্রোক করে পড়ে মারা গেছে। বয়ান করতেছে, মরণটা কার কখন হবে কেউ জানেন? বলতে পারবেন? কেউ আসেননি কোন আল্লাহ বলি বলেন জানি, হুজুর জানি অমুক দিন মারা যাবে? পারবেন না বলতে? যেই জিনিসটা নিশ্চিত আসবেই, কারো জানা নাই, সেই জিনিসের ক্ষেত্রে আমরা গাফিল। ঠিক কিনা বলেন? মানুষ যদি মরণের চিন্তা মাথায় রাখতো তাহলে মানুষ কোনদিন অন্যায় কাজ করতে পারত না। ঠিক কিনা বলেন? আপনার মরণের চিন্তা কখন মরবেন এটাও জানেন না, এরপরে আমরা হারাম কাজ করতেছি, খারাপ কাজ করতেছি, নামাজ ছাড়তেছি, গুনার কাজ করতেছি, অথচ আপনি জানেন না কখন মারা যাবেন। জানেন? আল্লাহ বলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদিনার মধ্যে বসে বসে হাদিসের দোয়া দিতেন। আল্লাহ তাআলার কাছে খুব কাকুতে মিনতি করছে যে আমার মরণটা যেন রাসূলের রওজায় হয়, হজ করা অবস্থায় হয়, আমার মরণটা যেন কাবার সম্মুখে হয়। আর দিনে জামান না, হজ করবে, কিন্তু জানে না কখন মারা যাবে। জানেনি? বলেন।
আল্লাহর ওলি বাবা মুরাকাবার মধ্যে বসে গেছে, কখন মারা যাবে জানতে চাই, কিন্তু দুনিয়ার কোন মানুষ জানে না কে কখন মারা যাবে। বাবা দুনিয়ার কোন মানুষ জানেনি। বলেন, তার মনের মধ্যে আশা বউ লালন পালন করছে, হজ্জে বাইতুল্লাহ করা হয়েছে যেন তার মৃত্যু হয়। এ বাবা কতজন আশা করে আমার মৃত্যুটা যেন নামাজগত অবস্থায় হয়, কতজন আশা করে আমার মৃত্যুটা যেন ভালো কাজের অবস্থা হয়, হজ অবস্থা হয়, সিজারত অবস্থা হয়। ঠিক কিনা বলেন? কারণ নবী বলছে যার মৃত্যু যত সুন্দর হয় তার কবরটা তত সুন্দর হয়, তার জান্নাতটা তত সুন্দর হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কাবার মধ্যে বসে গেছে বাবা। আল্লাহর নবী আল্লাহর ওলিকে 5 আঙ্গুল দেখাইছেন। কয় আঙ্গুল বলেন? 5 আঙ্গুল দেখাইছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর নবী 5টা আঙ্গুল তাকে দেখাইছেন। এবার ঘুম থেকে ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি চিন্তা করতেছেন, আহারে আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইলো, তার মানে কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 বছর দুনিয়ার মধ্যে বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি 5 মিনিট বাঁচবো, নাকি 5 সেকেন্ড বাঁচবো। ওই জামানার মধ্যে একজন স্বপ্নের তাবির কারক ছিল ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। তার দরবারে লোক পাঠাই দিয়েছেন, এ আমার শাগির্দ যাও যাও বলো ইমাম তিনি তো এই স্বপ্ন দেখছেন, স্বপ্নের তাবির কি হবে। ইমাম তার শাগির্দ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি দরবারে চলে গেলেন। সেখানে গিয়ে বলেন, আল্লাহর ওলি তিনি তো মুরাকাবা করতেছেন কখন তার মৃত্যু হবে জানার জন্য। আল্লাহ নবী তাকে 5 আঙ্গুল দেখাইছে, তার মানে কি স্বপ্নের ব্যাখ্যা করেন, তাবির করেন। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি জানায়, এ দুনিয়ার মানুষ, এই স্বপ্নের তাবির হলো আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তোমাকে 5 আঙ্গুল দেখাইছে, তার মানে 5টা জিনিস আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষ জানে না। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন 5টা জিনিস আমি আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোন মানুষ জানে না। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না। কে জানে বলেন? আল্লাহ জানে, আপনি জানেননি। আমরা তো শুধু বলি কিয়ামত হবে, কিন্তু কবে হবে দুনিয়ার কেউ এটা জানে না। কে জানে? আল্লাহ জানে। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে দুনিয়ার কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, 2 নম্বরে বৃষ্টি কখন কোথায় হবে এটা দুনিয়ার কেউ জানে না। ওই বাবা দেখবেন দোস্তান পর আকাশের মধ্যে মেঘ দেখা যায়, এখানে বৃষ্টি নামে না, অন্য জায়গায় বৃষ্টি নামে। ঠিক কিনা বলেন? আমরা তো মনে করি বৃষ্টি নামলো ভাব। গ্রাম্য ভাষা একটা কথা বলে, মেঘ যত ডাকে তত নামে না। বলেন মেঘ দেখতেছি দেখবেন দক্ষিণ পর আকাশের মধ্যে অনেক মেঘ, এখানে মেঘ নামে নাই, কালীনগর বাজারে নামছে, এরকম হয় কি হয় না? 2 নম্বর, আল্লাহ বলেন বৃষ্টি কোথায় কখন হবে এটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। 3 নম্বর, ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে মায়ের গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে? আরো যারা বলেন আল্লাহ জানে। আল্লাহ বলেন ওয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে নাকি মেয়ে আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ জানে না।
তখন বলবেন হুজুর আলট্রাসোনোগ্রামের মাধ্যমে তো জানা যায় সন্তান ছেলে না মেয়ে। না না না, আমার মালিক বলে আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে রেগেমের মধ্যে আমি ব্যবস্থা করে না দেই, আমি আল্লাহ ঠিক করে না দেই, আমি আল্লাহ সঠিক করে না দেই, ততক্ষণ দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই দেখার জন্য। ঠিক কিনা বলেন? এই বাবা, আমি আমার নিজের একটা করুণার কথা আপনাদেরকে শোনাই। আমার জামার মালিক দুইটা সন্তান আমাকে দান করছে। কয়টা বলেন? দুইটা সন্তান। দুইটা সন্তান আমার মালিক আমাকে দান করছে বাবা। যখন যেই মাসের মধ্যে আমার আহলিয়ার গর্বের মধ্যে বাচ্চা আসছে, আমার আহলি একটু অসুস্থ ছিল, আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আলট্রাসোনোগ্রামের মাধ্যমে বলে আপনার একটা সন্তান। কয়টা সন্তান? একটা জীবিত আছে, আর একটার কথা কিছুই বলে না। একটা জীবিত আছে, আর একটার কথা কি কিছুই বলে না। আশ্চর্য ব্যাপার, বড় পরেশান হয়ে গেলাম। একজন বলছে দুইজন সন্তান হবে আপনার, আর এক ডাক্তারের কাছে যে আলট্রাসোনোগ্রাম করার পর বলে যে একজন আছে, আর একজন কিছুই বলে না। পরেশান হওয়ার কথা না, কি বলেন? ব্যাপার কি, ব্যাপার কি বাবা? পরেশান হয়ে গেলাম। কিছুদিন পর, 1 মাস পর আবার গেলাম, আবার আলট্রাসোনোগ্রাম করলাম। আল্লাহ তাআলা খুশ খবর দিলেন। ডাক্তার বলল আপনার 2টা সন্তান হবে। বলেন সুবহানাল্লাহ। এই বাবা, তখন গেছিলাম, একটার কথা বলছে আর একটার কথা বলে নেই। তার মানে তোমার মালিক রেডি করে দেয় নাই। আমার মালিক যতক্ষণ পর্যন্ত মায়ের রেহেমের মধ্যে রেডি করে না দেয়, দুনিয়ার কোন ডাক্তারি ক্ষমতা নেই ওটা জানার জন্য ছেলে না মেয়ে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ওয়া'লামু মা ফিল আরহাম। 3 নম্বর, মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে না মেয়ে, এটা আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষ জানে না। 4 নম্বর, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষের রিজিক কে কখন খাবে, কোন সময় কে কি খাবে, তা কে জানে? বলেন আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ জানে না। এবার দেখবেন আপনি করে দিন চিন্তা করেন নাই অমুকের বাড়িতে আপনি রাত্রেবেলা খানা খাইবেন, কোনদিন চিন্তা করেন না আপনার খানাটা সেখানে হয়ে যায়। হয় কি হয় না বলেন? আপনি চিন্তা করেছেন বাড়িতে খাবো, বাড়িতে রান্নাও করছে, সবকিছু রেডি করে প্লেটের মধ্যে রাখছেন, খাইতে পারেন নাই, অন্য জায়গায় রিজিক আছে ওখানে চলে গেছেন। হয় কি হয় না? আল্লাহ বলে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ দুনিয়ার মানুষ কখন কার রিজিক কি হবে আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ জানে না। 5 নম্বর হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে মৃত্যু কার কখন হবে কেউ জানে না। ওই মালিক আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইছেন, মানে 5টা জিনিস আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ জানে না। তার মানে মৃত্যু কার কখন হবে এটা কেউ জানেনি। বলেন এ বাবা, বাবার কখন মারা হবে, বাবা কখন মারা যাবে সন্তান জানে না, মা কখন মারা যাবে সন্তান জানে না। আরে কর্মচারী কখন মারা যাবে মালিক জানে না, মালিক কখন মারা যাবে কর্মচারী জানে না। দুনিয়ার মধ্যে আবার আল্লাহ বলে মৃত্যুটা অজ্ঞাত জিনিস, নিশ্চিত হবেই হবে। এইটা জানার পর আল্লাহ বলেন কেমনে দুনিয়ার মানুষ আমি আল্লাহর সাথে নাফরমানি করে। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা আল্লাহর সাথে কেমনে তুমি নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, আমি আল্লাহর নাফরমানি কেমনে তুমি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো ছিলে মৃত। ঠিক কিনা বলেন? আমরা সবাই মৃত ছিলাম। ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলে বান্দা তুমি মৃত ছিলি,
একবার চিন্তা করেন না, আমি আপনি আল্লাহর কুদরতি জিনিস এক ফোঁটা নাপাক পানি স্ত্রীর রেহেমের মধ্যে যায়, এই নাপাক পানি থেকে আমার মালিক আপনাকে আমাকে বানাইছেন। চিন্তা করা যায়, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমার মালিক আপনাকে বানাইছেন বাবা। আর চিন্তা করলেন না, এত সুন্দর হাতকে বানাইলো, এত সুন্দর চোখকে বানাইলো, আর এত সুন্দর ঠোঁটকে বানাইলো, এত সুন্দর গালকে বানাইলো। চিন্তা করলেন না, চোখের দৃষ্টিপাত যত দূরে যায় তত দূর পর্যন্ত আপনি দেখতে পারেন। আর যার একটা চোখ নাই সে বুঝে যে চোখের কত দাম, যার একটা পা নাই সে জানে পায়ের কত দাম। এই মানুষদেরকে বোঝানোর জন্য, বুঝাইবার জন্য মালিক কিছু অন্ধ বানাইছেন, যাদেরকে জন্ম অন্ধ বলা হয়। এ বাবা তাকায় দেখো, ঢাকা বাইতুল মুকাররম মসজিদের কিনারায় যায়, দেখো কত জন্ম অন্ধ আল্লাহ আল্লাহ ডাইকা ডাইকা মানুষের কাছে ভিক্ষা চাইতেছে। আর তাদের একটু ছেলে আছে, মেয়ে আছে। এই বাবা সারাদিন অন্ধ বাবা ভিক্ষা করে, তার বাড়িতে যখন যায়, আরে সন্তান দেখে বলে বাবা আমার জন্য কি আনছে? স্ত্রী দেখে বলে ও স্বামী আমার জন্য কি আনছো? সারাদিন কষ্ট করে টাকাগুলো ভিক্ষা করে স্ত্রীর মুখের মধ্যে হাসি ফোটায়, সন্তানের মুখের মধ্যে হাসি ফোটায়, কিন্তু একলা একলা আবার চোখের পানিগুলো ছাড়া দেয়। ও মালিক, এত সুন্দর সন্তান আমাকে তুমি দিছো, আমি জীবনে দেখতে পারলাম না। ও আমার আল্লাহ, এত সুন্দর স্ত্রী আমাকে দিছো, একবারের মতো আমার স্ত্রীর চেহারাটা আমি দেখতে পারলাম না রে মালিক। দুনিয়ার বহু মানুষকে আমার আল্লাহ জন্মবন্ধ বানাইছেন মানুষদেরকে বোঝাইবার জন্য। দুনিয়ার মানুষ বোঝো, আমি আল্লাহ বহুত মানুষকে অন্ধ বানাইছি, তোমাকে যদি আমি আল্লাহ অন্ধ বানাইতাম তোমার কি হইতো বলো? তোমার কেন কিছু করার ছিল নি বলেন? আমাদেরকে যদি আল্লাহ অন্ধ বানাইতেন আমরা কিছু করতে পারতাম না বলেন? কোনো কিছু করার ক্ষমতা ছিল? ছিল না। আল্লাহ বলে বান্দা তোর যেখানে চোখ দরকার আমি আল্লাহ চোখ দিলাম, তোর যেখানে নাক দরকার আমি আল্লাহ নাক দিলাম। আমি ইচ্ছা করলে তোর চোখ দুইটা কপালের মধ্যে লাগাইতে পারতাম, কিন্তু তোকে ভালো দেখা যাইত না। এ বাবা, একে শরীরের মধ্যে একে চেহারার মধ্যে আমার আপনার বড়গুলো লম্বা হইতেছে বাবা। আবার দেখেন মুখগুলো বেশি লম্বা হয় না, চুলগুলো অত লম্বা হয় না বাবা। দেখেন যদি দাড়ির মতো চুলের মধ্যে আমাদের ভুরুগুলো যদি লম্বা হইতে বলেন আমাদের কি ভালো দেখা যাইতো না খারাপ দেখা যাইতো? এটা কার কুদরত? আল্লাহর কুদরত। ভুরু কিন্তু বাবা বড় হয় না, প্রত্যেক মাসে আমাদের একবার চুল কাটা লাগে, ঠিক কিনা বলেন? বলেন চুলের মতো যদি এই ভুরুগুলো লম্বা হইতো মানুষের কি অবস্থা হইতো? আরে মালিক চেনে না, মানুষ মালিক চেনে না, মালিককে আমরা চিনি না। এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বড় মহব্বত করে বান্দা বান্দীদেরকে ডাকছেন ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি কারীম, আমি রবকে। কে তোমাকে ভুলাইলো? কোন জিনিস পাই আমি রবকে তুমি ভুলে গেলা? কোন জিনিস পাই আমি রবের দরবারে তুমি সিজদা দাও না? কোন জিনিস পাই আমি রবকে তুমি ডাকো না? কোন জিনিস পাই আমি রবের হুকুম তুমি পালন করো না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই সুন্দর চেহারা তো তোমার মালিক দিছে, তোমাকে অন্য কেউ দেয় নাই। তোমার বাবা তোমার সুন্দর চেহারা দেয় নাই, তোমার মা তোমার সুন্দর চেহারা দেয় নাই। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে দেখো বান্দা, তোমার চেহারাকে আমি আল্লাহ নিজে সাজাইছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চেহারাকে নিজের মতো না সাজাইতেন, নিজের হাতে না সাজাইতেন, দুনিয়ার সব মানুষের সাথে সবার মিল থাকতো, ঠিক কিনা বলেন? আমার মালিক বলেন আমার কুদরতি হাত দিয়ে বান্দা বান্দীদেরকে সাজাইছি। এই জন্য কোটি কোটি মানুষ কারোর সাথে কারো চেহারার মিল নাই, কারোর সাথে কারো চেহারার মিল আছে বলেন? সবাই কিন্তু এক, কিন্তু
কিন্তু কারো চেহারার সাথে কারো কোনো মিল পাওয়া যায় না। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দা, আমি আল্লাহ তো চেহারাকে লোপে দিচ্ছি, বানাইছি, কেন আমি আল্লাহর সাথে নাফরমানি করো? আরে কে পাইয়া মোরাদকে ভুলে গেছো? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক বিরা। তো চেহারাকে কে বানাইছে বল? নেতা বানাইছে? বলেন আমি যার গোলামি করি সে বানাইছে নাকি আমার আল্লাহ বানাইছে? বলেন মানুষের তো উচিত এই আয়াতগুলো পড়া পড়া মালিকের দরবারে 24 ঘন্টা সিজদায় পড়ে থাকা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তোর বান্দা তোর চেহারাটা কি বানাইল বল? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই সূরাটা তো কে দান করলো বল? আমার এই সূরাত নিয়ে কত অহংকার তুমি করো। অহংকার করি না বলেন? অহংকার করি এই সূরাত নিয়ে। আল্লাহ বলে তো সূরাত আমি আল্লাহ দেখি না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার মানুষের চেহারা সূরাত আমি আল্লাহর কাছে কিছু না, কারণ এটা আমি আল্লাহ নিজে বানাইছি। আল্লাহ বলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আরে সুন্দর একটা কবর নিয়ে কবর আসবি, কবর আসতে দেরি করে জান্নাতের বাগান হইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত আপনাদের সম্মুখে পড়ছে। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই বান্দা বান্দীরা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত সাথে সাথে ভালো কাজ করে। আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে খুশি করে দেব। বলেন সুবহানাল্লাহ। কাজ করতে হবে কয়টা? 2টা। 1 নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলে 1 নম্বরে ঈমানদার হবা, ওয়া আমিলুস সালিহাত আমল করবা, ভালো আমল। কি আমল বলেন? ভালো আমল। নামাজ পড়ছেন 5 ওয়াক্ত সুন্দরভাবে, বলেন তো বাবা ঈশার নামাজ কয় রাকাত? কি বাবা বলতে পারেন না? ঈশার নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত বলেন? আরো জোরে বলেন। আপনার কি ঘুমাই গেলেন নাকি? নাকি আমার কষ্ট ভালো না দেখে ঘোরাটা হয়ে গেছে? অনেক দূর থেকে আসছি তো, মোটরসাইকেলে জার্নি করে আসছি, বাতাস লাগছে তো কন্ট্রোলের বসে। আবার এখানে একটু ঠান্ডার আবহাওয়াটাও একটু বেশি, ঠিক না? আওয়াজ দিন, ঠিক আছে ইনশাল্লাহ। আর মুসলমানের আওয়াজ আমাদের এখন তো ইমান দুর্বল। অন্যথা শাহজালাল শাহপরান, শাহজালাল ইয়ামিনী যিনি আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার করছে, গৌরব রবীন্দ্র চাইছে সে ইসলাম প্রচার করতে দিবে না। শাহজালাল ইয়ামিনী নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছে, তো গৌরব গোবিন্দর সিংহাসন একেবারে ঠাক ঠাক করে কাইটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইমানের বল ছেলেরা বলেন, আমাদের তো ইমানের বল নাই। বল আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যায় একটা দরজা যার ওজন টনকে টন, মনকে মন ওজন, সেই দরজা উঠাই ফেলাইছে। সাহাবীরা আল্লাহর নবীর পরে পরীক্ষা করে, আলী উঠাও তো। উঠাইতেই পারে না, নড়াইতেই পারে না। তখন তো রয়েছে ইমানের বল, ঠিক কিনা বলেন? এই জন্য ইমানি শক্তিটা আলাদা জিনিস। এই ইমানি শক্তি যা, যে ইমান আলীর ছিল, এই ইমানি শক্তি নিয়ে কবরে গেলে, 1 জাররা ইমান নিয়ে কবরে গেলে, আমার মালিক বলেন এই দুনিয়া 11 দুনিয়ার সমান আল্লাহ একটা জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। কেমন ইমান লাগবে? হযরত আলীর মতো ইমান লাগবে, হযরত বেলালের মতো ইমান লাগবে। এটা আমার কথা। কোরআন খোলেন, সূরা বাকারা খোলেন, আল্লাহ বলে ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, ঈমান আনো তাদের মতো, কামা আমানান নাস, আমার ওই বান্দা বান্দি যারা ঈমান আনছে তাদের মতো ঈমান আনো। এ বাবা ইমানদার হও হযরত বিলালের মতো। আল্লাহ বলে বিলালের মতো ইমানদার যদি হইতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে তোমাদেরকে খুশি করবো। বলে সুবহানাল্লাহ। তবে ঈমান আনতে হবে সাহাবাদের মতো ঈমান। এবার
বাবা হযরত বিলালের ঈমান কেমন ছিল? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুৎসি সাহাবী ছিলেন, যে সাহাবীর বেশি সুন্দর চেহারা ছিল না, উগ্র কালো, নিগ্র কালো ছিল বাবা। এখন তো পাগলির কালোর দিকেও তাকানো যায়। হযরত বিলালের চেহারার মধ্যে তার থেকে আর বেশি কালোর দাগ ছিল। এই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিলেন বাবা, উমাইয়ার গোলাম। এই উমাইয়া ছিল কাফের। উমাইয়ার গোলাম থাকার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের মধ্যে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলাল জিকির করে আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ শব্দ বলে জিকির করে। উমাইয়ার কানের মধ্যে আওয়াজ আসছে আহাদ। কিরে বিলাল, আহাদ শব্দ কার কথা বলল? আহাদ আমার কার নাম? হযরত বিলাল বলে আহাদ হচ্ছে আমার মালিকের নাম। কার নাম বলেন? আহাদ কার নাম? আল্লাহর মালিকের নাম। আহাদ হচ্ছে আমার মালিকের নাম। উমাইয়া বলে বিলাল তুই তো আমার গোলাম, তাহলে কেন তুই আর একজনের নাম ডাকো? ব্যাপার কি? আমার খাও, আমার করো, আবার আর একজনের নাম ডাকো। এ বিলালকে ধরো, বান্ধো, কঠিন আঘাত করো। উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া হযরত বিলালকে টানতেছে, বলে নাউযুবিল্লাহ। হযরত বিলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া উমাইয়া শাস্তি দিতেছে। বলে কেন? বলে আহাদ নাম বলা যাবে না, আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, আল্লাহর নাম নেওয়া যাবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের মধ্যে যত আস্তে বলতে যায়, জবানের মধ্যে তত বেশি জোরে জোরে আল্লাহর নাম বের হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল যত জোরে জোরে আওয়াজ করে জিকির করে, তত তার শাস্তিটা উমাইয়া কঠিন করে দেয়। বলে নাউযুবিল্লাহ। উত্তর প্রবালের মধ্যে শোয়া বাবা টানলে কত খারাপ লাগে, কত শাস্তি, এটা আমরা জানবো না। আমাদের দেশে মনোভূমি নাই, আমরা এটা বুঝতে পারবো না। গরম বালের মধ্যে, যে বালের মধ্যে একটা করে রেখা একটা ডিম যদি আপনি এখানে দেন, একটা ডিম ভোনা হয়ে যাবে, এরকম গরম বালি। আরব দেশের গরম, এই বালির মধ্যে হযরত বিলালকে শোয়া টানে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলো, ও ভাই বিলাল, তুমি একটু কালিমাটা আস্তে আস্তে পড়ো, আল্লাহর নাম মনে মনে নাও, যত উমাইয়া তোমার শাস্তিটা কমায় দেয়, তোমাকে বেশি শাস্তি না দেয়। এ বাবা হযরত বিলাল ডাকতে বলে, ভাই আবু বকর, আমি আল্লাহর নাম যত আস্তে নিতে যাই, তত জোরে আমার জবান দিয়ে আল্লাহর নাম বের হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইসে শিরে নিসুত নাম, শিরে শতকার বিগুণত জানম তমাম। এমন ছিল সাহাবাদের জিন্দেগি, এমন ছিল সাহাবাদের ঈমান। এজন্য আল্লাহ বলছেন কামা আমানান নাস, দুনিয়ার মানুষ ঈমান এলো হযরত বিলালের মতো আনতে দেরি। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। দুই নম্বর কি বাবা? আমল। ঈমান ছাড়া দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। বলেন, দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। এক নম্বরে লাগবে ঈমান, দুই নম্বরে লাগবে আমল। আমল আমাদের মধ্যে পাওয়া যায় না। এলাকার মধ্যে তো 10 জন মানুষ না, কি বলেন? আজকে ঈশার নামাজ আমরা কয়জনে বললাম? ঈশার নামাজকে আমল না বলে? আমল কি? আমল আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, একক নেক এই ফরজ নামাজকে ছাইড়ে দিলে, আল্লাহর নবীর কথা আগে শোনেন,
আল্লাহ নবী বলে যার এক ওয়াক্ত নামাজ জীবন থেকে ছুটে গেল তার যেন পরিবার পরিজন ধন সম্পদ সব হারাই গেল। বলেন নাউজুবিল্লাহ। সেটার কথা আল্লাহ নবীর কথার মধ্যে কোনো ভেজাল আছে বলেন? মক্কার কাফেররা নবীর নাম দিয়েছে আল আমিন, সত্যবাদী। কারা দিছে এই নাম? আল আমিন মক্কার কাফেররা দিছে। নবী আমার উদ্ধার তার জবান দিয়ে ডিরেক্টলি খায়, কথা মিস হয় না। সেই নবী বলছে যে নামাজ ছুটে গেল তার যেন পরিবার ধন সম্পদ সব হারাই গেল। এই নেক আমলটা আমরা আজকে কজন আদায় করছি বলেন? জান্নাত কত সোজা বাবা। আপনি আজকে 10 দিন পরে একটা চকের মধ্যে আপনার একটা ক্ষেত আছে, পেঁয়াজ লাগাইছেন অথবা যে কোনো একটা ফসল করছেন, 5 জন কৃষক নিলেন, বললেন যে বাবা সকাল থেকে সন্ধ্যা বন্ধ কাজ করবো, 1000 টাকা দিব। তারা বয়সে বলছে থাকে টাকা দিবেন নাকি? কে কে টাকা দিবেন বলেন? দিবেন? আল্লাহ তাআলা কি আপনি নেক আমল করবেন না, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আমাল ওয়া আমিল সালাত করবেন না, আপনি কবরে যাবেন আর আল্লাহ জান্নাত দিয়ে দিবে বলেন? এত সোজা? জান্নাত কামাই করা লাগবে। ওয়া আমিলুস সালিহাত সাহাবারা যেভাবে করছে এইভাবে করা লাগবে। একটা ঘটনা বলে বাবা, রাসূলের মেয়ের নাম কি বলেন? ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু আনহা। কারণ রাসূলের মেয়ে, রাসূলের কলিজার টুকরা মেয়ে। ওইদিকে যাকে আল্লাহ তাআলা বলছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতি নারীদের কি সর্দার। ও সফরে জানেন আমি আর কি করবো বলেন? ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হচ্ছে জান্নাতি নারীদের সর্দার। আবার জান্নাতি মানুষ হাসান হুসাইনের মা, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, আর যুবকদের সর্দার হবে হাসান হুসাইন। এদের মা নবীর মেয়ে আলী কাল্লামুল্লাহ ওয়াজহা, যিনি নবী বলছেন যে আমি হলাম এলেমের শহর আর আমার এলেমের দরজা হলো হযরত আলী, তার স্ত্রী হযরত ফাতিমা। নেক আমল করার জন্য ঘটনা বলি বাবা। এ দক্ষিণ পাড়া এলাকার মুসলমান যুবক, এরা আমার পদ্মানিসি মা, মাইকের আওয়াজ যতদূর যায় না, রাসূলের কলিজার টুকরা মেয়ে, যিনি যাকে আল্লাহ তাআলা বলছেন জান্নাতি নারীদের সর্দার, এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন। পর ফজরের নামাজের পর বৈশা বৈশা ইশরাকের নামাজ পর্যন্ত তিনি বসে থাকতেন। ফজরের নামাজ পড়ে কতক্ষণ বসতেন? ইশরাকের নামাজ পর্যন্ত বসতেন। ইশরাক কেন পড়বো বাবা? হুজুর আমরা তো ফজরই পড়ি না, ইশরাকের নাম জানবো কেমনে? এবার একটা আমলের কথা বলে দেই, যদি সুযোগ হয় আল্লাহ তৌফিক দেয় পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন যেই বান্দা বান্দি ফজরের নামাজ পড়িয়া ইশরাক পর্যন্ত আল্লাহ জিকির করে বসে থাকে, ইশরাকের নামাজ পড়ার পরে বাড়িতে যায়, কিয়ামতের ময়দানে সে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দেখবে। বলেন সুবহানাল্লাহ। আসরের ময়দানে শত শত মানুষের জীবনে কোনোদিন হজ করে নাই, আল্লাহর কাছে ডেকে বলবে মালিক আমার তো ধন সম্পদ ছিল না, হজ করার মতো কোনো টাকা ছিল না, হজ জীবনে করে নাই, হজের আমল করো। আল্লাহ বলে বান্দা ফজরের পর তুমি বৈশা বৈশা আমি আল্লাহর জিকির করছো, এরপরে ইশরাকের নামাজ পড়ার কারণে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার আমলের মধ্যে হজের আমল উঠাই দিছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি নারীদের সর্দার, এ বাবা হযরত ফাতিমা, তিনি নেক আমল করতেন আল্লাহর ভয়ে, কবরের ভয়ে। কারণ কবরে
কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে সাথী নেই, কোনো বাতি নেই, ঠিক কিনা বলেন? আসেনি বলেন? কোটি টাকা ইনকাম করলেন, কত কিছু করলেন, বাবা একটা টাকাও তো কবর নিয়ে যাইতে পারেন নাই, পারছেন কেউ বলেন? একজন বাদশার ঘটনা আপনাদেরকে শুনে, একজন বাদশা যুলকারনাইন পৃথিবীর অর্ধ শাসন যিনি করছেন, এই বাদশা তিনি যখন মারা যায়, তিনি তার সাধকদেরকে বলে যায়, এই আমার সাধককে আমি যখন মারা যাব, তোমরা সকলেই আমার লাশটা খাটিয়ার মধ্যে উঠাইয়া আমার হাতটা তোমরা বের করে দিবা। অথচ সে একজন কি? আরে যারা বলেন, সবার জাহানের বাচ্চা। তিনি ডাক দেওয়ার, আমার সাধক ও আমার উজির, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, সবাই আমার খাটিয়া থেকে আমার লাশটা তোমরা বের করে বাজারের মধ্যে দিয়ে ঘুরাইবা। উজিরগণ বলে, কি বলেন আপনি? আপনি অর্ধ জাহানের বাচ্চা, কেন আপনার লাশটা আমরা খালি হাতে ঘুরাইব? বাচ্চা ডাকতে বলে, দুনিয়ার মানুষ দেখবে আমি একজন বাচ্চা হওয়ার পর, অর্ধ জাহানের বাচ্চা হওয়ার পর কিছুই নিয়ে যাইতে পারলাম না, খালি হাতে আমার যাইতে হইল। দুনিয়ার প্রত্যেকটা মানুষের কিন্তু এইভাবে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তবে বাবা যদি নেক আমল নিয়ে যাইতে পারেন, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? এক নম্বর হচ্ছে তার পরিবার যায়, দুই নম্বরে তার নেক আমল, তিন নম্বরে যায় তার সম্পদ। কয়টা জিনিস যায়? তিনটা। এক নম্বরে তার পরিবার আত্মীয় স্বজনেরা যায়, দুই নম্বরে তার নেক আমল যায়, তিন নম্বরে তার সম্পদ যায়। পরিবার পরিজন ধন সম্পদ সব তাকে বাঁশের চাউলির মধ্যে দিয়া শেষবারের মতন আত্মীয় স্বজনরা দেখে, আর জীবনে কোনদিন বলতে পারে না। লাশের বাসটা যখন দেয়, আরে হাত করে মুদ্রা দেখে বলে, কিরে আমার সম্পদ আমার সাথে কেন হও না? ও আমার পরিবার, আমি আজকে কেন কবরের মধ্যে একা? আর লাশের বাসটা যখন দিয়ে দেয়, মুদ্রা কথা বললে কথা তো শোনা যায় না, আফসোস করে বলে, আরে আমার সম্পদ কই, আমার পরিবার কই? যেই পরিবার জন্য হারাম খাইলাম, যে পরিবার জন্য নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, যে পরিবার জন্য ভালো কাজ করতে পারলাম না, কই তোমরা? আরে লাশের বাসটা দিয়ে সবাই চাপা দিয়ে সবাই চলে যায়, একটা জিনিস তার থেকে যায়। রাসূল বলেন, ইল্লা আমালুহু, তার নেক আমল শুধু তার সাথে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নেক আমল সাথী হবে, এজন্য আল্লাহ বলছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ তোমার করা লাগবে, কারণ এই ভালো কাজ তোমার কি হবে? সাথী হবে। রাসূলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সুসংবাদ পাওয়ার পর, তারপরে তিনি কবরে, আরে কবরের মধ্যে কেমনি থাকবো, দুনিয়ার কেউ থাকবে না। তিনি প্রত্যেক ফজরের নামাজের পরে ইশাক পর্যন্ত পড়তেন। একদিন হঠাৎ করে রমজান মাসের মধ্যে হযরত ফাতেমা ফজরের নামাজ পড়ে ইশাক পড়ে নাই, উঠে গেছে। ফজরের নামাজের পর ইশাক না পড়ে হযরত ফাতেমা জায়নামাজের মুসাল্লা থেকে উঠে গেছে। জায়নামাজের মুসাল্লা থেকে উঠা তিনি কিছু কাপড় চোপড় গরম পানি ধুয়ে কিছু কাপড় ভিজাইছেন, কিছু আটার খামিনা তৈরি করতেছেন সন্তানের জন্য, রুটি বানানোর জন্য। এদিকে হযরত ফাতিমার গায়ের মধ্যে পছন্দ জ্বর, গায়ের মধ্যে কি বলেন? পছন্দ জ্বর। আবার রাতের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী স্বপ্নে দেখাইছেন, ও ফাতেমা, তুমি আজকে সেহরি খাইছো, আলীর সাথে ইফতারি করবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা তিনি কাপড় চোপড় ভিজাইতেছেন। এদিকে মসজিদে নববীর মধ্যে আযান হওয়ার পর হযরত আলী মসজিদে নববীর মধ্যে আযান দিয়া
হযরত আলী চলে আসছে। বাবা আলী এসে দেখি হযরত ফাতিমা প্রত্যেক দিন ঈশার নামাজ, ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ না পড়ে ওরে গেলে। আজকে দেখে হযরত ফাতিমা জায়নামাজের মুসল্লার মধ্যে নেই, তালাশ করতেছে। এদিকে যায় এদিকে যায়, কোথাও পায় না। দেখে গিয়ে দেখে তিনি রান্নাঘরে রুটির খামিরা তৈরি করতেছেন। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতিমা কি ব্যাপার, তুমি তো শাস্ত্রের নামাজ না পড়িয়া ইশরাকের নামাজ না পড়িয়া জায়নামাজের মুসল্লা থেকে উঠো না, আজকে হঠাৎ কেন তুমি জায়নামাজের মুসল্লা থেকে উঠছো? হযরত ফাতিমা ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছো? বলে, আমি স্বপ্ন দেখলাম রাতে আমার আব্বা যান অন্ধকারের মধ্যে আমাকে ঘরের মধ্যে কি যেন তালাশ করে, কি যেন তালাশ করে। আমি ডাক দিয়ে বলে, ও আব্বা যান, অন্ধকার ঘরের মধ্যে আপনি কি তালাশ করেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ও ফাতিমা, তুমি আজকে আলীর সাথে সেহরি খাইছো, ইফতারি করবা আমার সাথে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী শুইনা হাওমাও করে কান্দে দিছে, চোখের পানি দূরে রাখতে পারে নাই। বলেন তো হযরত আলী কি বুঝছে? বলেন মাশাআল্লাহ, আপনার দিকে নজর আছে, বুঝতে পারছেন? বলেন 100 বছর পর আপনারা যদি বুঝেন হযরত আলী বুঝতে বাকি রয়েছেন? বলেন হযরত আলী বুঝতে বাকি নেই। আমার প্রাণের স্ত্রী আর দুনিয়া থাকবে না। জড়ায় দৌড়া কান্নাকাটি করতেছে, হাওমা করে কাঁদতেছে, ও আমার স্ত্রী, বলো কি তুমি জান্নাতে ইফতারি করবা? তার মানে দুনিয়া তুমি আর থাকবে না আজকে। এভাবে স্বামী স্ত্রী হযরত আলী ফাতিমাকে ধরে কান্নাকাটি করে, হযরত ফাতিমা আলীকে ধরে কান্নাকাটি করে। হযরত আলী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী আমার, আমার বিবাহের মধ্যে তুমি আবদ্ধ হওয়ার পর ঠিক মতো কোনোদিন তোমাকে খানা দিতে পারিনি। তখন এমন দিন গেছে ফাতিমার ঘরের মধ্যে রান্না হয় নাই, পাতিলের মধ্যে রান্না হয় নাই, 3 দিন হয়ে গেছে খানা হয় না। এখন আমাদের খানার অভাব নাই, টাকার অভাব নাই, আল্লাহর ইবাদতের অভাব। আর হযরত ফাতিমার ঘরে 3 দিন যাবত রান্না হয় নাই, 4 দিন যাবত রান্না হয় নাই, এরপরে কোনদিন আল্লাহর ইবাদত ছাড়ে নাই। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতিমা, তোমাকে জীবনে বহুত কষ্ট দিছি রে ফাতিমা, আল্লাহর রাস্তায় স্বামী হিসেবে তুমি, স্ত্রী হিসাবে তুমি আমাকে মাফ করে দিও। তোমাকে একবেলা পেট ভরে খানা দিতে পারি নাই, তোমাকে ভালো কোনো কাপড় চোপড় দিতে পারি নাই। হযরত ফাতিমা আবার আলীকে ধরে ধরে কান্নাকাটি করতেছে, বলতেছে, স্বামী আপনি আপনার বিবাহের মধ্যে আবদ্ধ হওয়ার পর আপনাকে আমি ঠিক মতো খিদমত করতে পারি নাই, ভালো কিছু খাওয়াইতেও পারি নাই, আপনি আমাকে মাফ করে দিবেন। স্ত্রী স্বামীর গলা ধরে কান্নাকাটি করে, স্বামী স্ত্রীর গলা ধরে কান্নাকাটি করে, এমন সংসার কয়জনের আছে বলেন? আর আমরা স্বামী স্ত্রী কি করি? স্ত্রী স্বামীর মা বাবার নাম ধরে গালি দেয়, স্বামী স্ত্রীর মা বাবার নাম ধরে গালি দেয়, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রী দেখতে পারে না, দুজনের মধ্যে ঘরের মধ্যে জাহান্নাম শুরু হয়ে যায়। ঠিক কিনা বলে? কেমন স্বামী স্ত্রী হযরত আলী এবং ফাতিমা ছিলেন, দুজনেই কান্নাকাটি করতেছেন। এবার আলীর হাত ধরে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, যেহেতু আব্বাজান আজকে আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছে তার সাথে জান্নাতে ইফতারি করতে হবে, তার মানে আমি দুনিয়া থেকে আজকে চলে যাব। হযরত ফাতিমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, মৃত্যুর উপরে আমি কিছু ওসিয়ত তোমাকে করতে চাই, আমার ওসিয়ত গুলো তুমি শুনবা। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতিমা, তোমাকে তো আমি ঠিক মতো গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব পালন করতে পারি নাই,
বলো কি তোমার ওসিয়াত? সব ওসিয়াত তোমার শুনব। হযরত আলী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, আমি যখন মারা যাইব রাতের আধারে আমাকে অন্ধকারে চোপে চোপে দাফন দেওয়া দিবেন, দুনিয়ার কোন মানুষকে আমার লাশ দেখতে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কি বলছে? চুপে চুপে রাতের অন্ধকারে আমার লাশটা দাফন করে দিবেন, কেউ যেন দেখতে না পারে। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি আল্লাহর নবীর কন্যা, হাসান হুসাইনের মা, জান্নাতি নারীদের সন্তান। তোমার মৃত্যুর খবর যদি দুনিয়ার মানুষ জানে, কেউ ভয়ে থাকতে পারবে না, সবাই চলে আসবে। কেন তুমি মৃত্যুর সংবাদ দিতে নিষেধ করো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি যখন মারা যাইব, আমি মরে যাওয়ার পর আমাকে যখন খাটিয়ার মধ্যে রাখা হইবে, সমস্ত মানুষগুলো আমাকে দেখতে আসবে, আমাকে দেখবে নজর করে। রাসূলের কন্যা এতটুকু মোটা, এতটুকু লম্বা, এতটুকু চওড়া, আমি ফাতেমা এইটুকু বেপরদা হতে চাই না, এইটুকু আমি দেখতে চাই না। কারণ আমার আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, আমি আমার আব্বাজানকে আল্লাহর সম্মুখে বেইজ্জতি করতে চাই না। আর আমার আপনার মেয়ে এতই গুনাহ করতেছে, আমাদের কোন বলো কি আছে বলেন? আমরা তো হজ করতেছি, যাকাত দিতেছি, রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, তাসবিহ 100টাই হয় না, 500 দ্বারা তাসবিহ কিনা আল্লাহ আল্লাহ করতেছি, জিকির করতেছি, এদিকে মেয়ে আর একজনের ছেলে মেয়ে রেগে গেছে। রাগ করলেন নি? হয়নি? বলেন কিসের নামাজ, কিসের রোজা? কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলছেন, তোমার পর্দাকে, তোমার চোখকে নিচু করো, মুমিন পুরুষ এবং মুমিন নারী তুমি পর্দায় থাকো। এটা কার বিধান? আল্লাহর বিধান। এবার হযরত ফাতেমা বলে, ও প্রাণের স্বামী আমার, আমি এইটুকু পর্দা লঙ্ঘন করতে চাই না, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না, আমাকে রাতের মধ্যে অন্ধকারে দাফন করে দিবেন। এ বাবা, এদিকে হাসান হুসাইন ডাক দিয়ে মায়ের গলা ধরে কান্নাকাটি করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে যখনই ঘরের কোনো চাপ থাকে বা কোনো কাজের চাপ থাকে, উনি নানার রওজা মুবারকে পাঠায় দেন। কার রওজায়? আল্লাহর নবীর রওজা মুবারকে পাঠায় দেন। ঘরের কোনো কাজ থাকলে হাসান হুসাইন রওজায় যাইয়া নবীর কবরের উপরে বসে কথা বলে। এদিকে নানা উত্তর দেয়, নাতি কথা বলে নানা শোনে, নানায় কথা বলে নাতি শোনে। বলেন সুবহানাল্লাহ। রওজার আশেপাশে বহুত হাজিরা হজ করতে যায়, কেউ তো কোনো কিছু শোনে না, কিন্তু নাতি শোনে এবং নানা সব কথা শোনে। ঠিক কিনা বলেন? আল্লাহ কুদরত। যখন আল্লাহ নবীর রওজা মুবারকে হাসান হুসাইন চলে গেছে, বলতেছে, নাকি আমার আজকে এখানে তোমরা কেন আসছো? বলে, মা আমাদেরকে পাঠাই দিছে। বলে, না না, তাড়াতাড়ি যাও, তোমার মাকে দুনিয়া থেকে বিদায় দেবে, তাড়াতাড়ি শেষবারের মতো মার চেহারাটা দেখে নাও। হাসান হুসাইন দৌড়াই গিয়া মায়ের বুক জড়ায় ভরে কান্নাকাটি করতেছে। বলে, মা তুমি আজকে দুনিয়া থেকে বিদায় নিলা, তুমি কেমনি জানলা? বলে, না আর গোপন কইরো না, আমার নানা আমাকে বলছে। বলেন সুবহানাল্লাহ। এদিকে হযরত ফাতেমার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর উঠে গেছে। যখন হযরত ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাউকে জানাই নাই, হঠাৎ করে দেখে হযরত আবু যর গিফারি হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাকে বলে, ও আবু যর, ফাতেমার মৃত্যুর কথা তো আমি দুনিয়ার কাউকে জানাই না, তুমি কেমনি জানলা? হযরত আবু যর বলে, মুঝে তো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो।
আবু জাহেল ডাক দিয়ে বলে, আলী তুমি আমাকে না ডাকলে কি হইবে? আল্লাহর নবী আমাকে স্বপ্ন যুগে দেখাই দিয়েছেন, আবু জাহেল তাড়াতাড়ি যাও, আলী এবং আমার হাসান হুসাইন ছোট, ওরা তোমার লাশ বহন করতে পারবে না, তাই তুমি যাও। আল্লাহর নবী আমাকে ডাইকা আনছেন, আমি এমনিতে আসে নেই। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন করে দিলেন। হযরত আবু যার দাফন করার পর বাবা বলছেন, মাটিকে বলতেছেন, ও মাটি, জানি কবরের মধ্যে কাকে রাখলাম? বলে কবরের মধ্যে হাসান হুসাইনের মাকে রাখলাম, নবীর মেয়েকে রাখলাম, যিনি দুজাহানের সর্দার, ঠিক কিনা বলেন? বলে ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সর্দারকে রাখলাম। কিতাবের মধ্যে আছে কবরের জবান, মাটির জবান আল্লাহ খুলে দিছে, বলে সুবহানাল্লাহ। কবরের জবান খুলে দিছে, কবর ডাক দিয়া বলে, ও আবু যার, আমি নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি চিনি নেক আমল। আমার কবর আসবা, নেক আমল নিয়ে আসবা, তো শান্তি পাইবা। নেক আমল নিয়ে আসবা না, কারো পরিচয় দেওয়ার সময় আমি কবরের নাই, ঠিক কিনা বলে? এই জন্য বাবা নেক আমল দরকার। হযরত ফাতেমা যে জান্নাতে নবীর সর্দার হওয়া সত্ত্বেও কবরের ভয় কত ছিল, যে রাতের আধারে অন্ধকারে দাফন করে দেওয়ার কথা বলে কাউকে শোনাই দেখতে দেবে না, কত ভয় ছিল কবরে। আর আমি আপনি তো এখানে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আসছি।